নমস্কার, রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আলু পটলের কুরমা রেসিপি, যা দেখতে যেমন রাজকীয়, খেতেও তেমন সুস্বাদু। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন। চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি। রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। সবজিগুলো পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পুজোর স্পেশাল আলু পটলের কুরমা রেসিপিটা একদম মন্দিরে ভোগের মতো, স্বাদ আর গন্ধে ভরপুর। পুজোর ভোগ বা যে কোনো বিশেষ দিনে আলু পটলের কুরমা একদম পরিপূর্ণ। দেখো কিভাবে ধাপে ধাপে তৈরি হচ্ছে পটল আলুর কুরমা রেসিপি। এবার পাতে আসছে জমজমাট পটল আলুর কুরমা রেসিপি, খাঁটি বাঙালির স্বাদে। চুলার আঁচ অন করে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে 4 চামচ তেল দিয়ে দেব। হাতে বেটে নিয়ে রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তেল গরম হয়ে গেছে। 500 গ্রাম পটল আর 300 গ্রাম আলু একসঙ্গে ভেজে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চিমটি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে কিছু সময়ের জন্য নাড়িয়ে দেব। পটল আর আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর মশলাগুলো পুরোপুরি ভাবে মিশে গেছে। পটল আলু সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। আলু আর পটল লাল লাল হয়ে ভাজি হয়ে গেছে। এখন কিছু সময় নাড়িয়ে বাটিতে উঠিয়ে নেব। ঝাল মিষ্টি এবং সুস্বাদু যারা পছন্দ করেন তাদের খুব অসাধারণ লাগবে খেতে পটল আলুর কুরমা রেসিপিটা। ভাজি হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নেব। পটল আলু ভাজির একই তেলে ফোড়ন দিয়ে দেব। 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 4টে দারচিনি, 3টে এলাচ, হাফ চামচ গোটা জিরে দিয়ে কিছু সময় নাড়িয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে হাফ চামচ আদা বাটা, স্বাদ মতো নুন, আরো কিছুক্ষণ নাড়িয়ে দেব। 2 চামচ টমেটো বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ বাদাম বাটা, 1 চামচ পোস্ত বাটা, 4 চামচ টক দই। একসঙ্গে মশলাগুলো কষিয়ে নেব। চুলার আঁচ কমিয়ে মশলা কষিয়ে নিতে হবে, তা না হলে মশলা পুড়ে যাবে। পটল আলুর রেসিপিটা একেবারে ভোগের মেজাজে বানিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বেরিয়ে আসলে আগে থেকে ভেজে রাখা পটল আর আলু দিয়ে দেব। আরো কিছুক্ষণ সময় নাড়িয়ে দেব। মশলার সঙ্গে পটল আলুগুলো মিশিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে ঝোলটা ফুটতে দেব। আবারও গ্যাসের আঁচ কমিয়ে মিনিট 2 ফুটতে দেব। ঐতিহ্যবাহী পুজোর পটল আলুর কোরমা স্টাইল, যেমন অষ্টমীর ভোগ বা কালী পুজোর ভোগের রান্না। পটল আলুর কুরমা রেসিপিটা বানিয়ে দিই পুজোর ধাঁচে, যেমন ঠাকুর ঘরে ভোগের গন্ধ, ঢাকের আওয়াজ ও মায়ের প্রসাদের ভাব নিয়ে। নবান্ন ভোজনের স্টাইলে গাঢ় ঝোল, ঘি, মশলার গ্রান। পটল আলুর কুরমা রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে নেব। ভাত, ফ্রাইড রাইস, রাইস, রুটি, পরোটা, নান, পোলাওয়ের সাথে খেতে খুব সুস্বাদু লাগবে। আপনারা আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।